হয়ে গেছে ফার্স্ট। হ্যালো বন্ধুরা, মৌসুমি চ্যানেলে আজকে একটা আমরা নতুন জায়গায় ঘুরতে এসেছি, সেটা হচ্ছে পাতালেশ্বর মন্দির। দেখুন আপনার দেখাচ্ছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। আরে আমাকে কেন? দেখুন একটা ঐতিহ্যি বট গাছ এখানে। দেখুন শিব মন্দিরের বট গাছটা বিশাল বড় বট গাছ। দেখুন কত এখানে শিব ঠাকুরের মানে শিবলিঙ্গ, আর এখানে নন্দীজি, এখানে সব ফটোগুলো রেখেছে। ফোন করে দিচ্ছি। এখান থেকে দেখাই, ভেতরে ঢুকাচ্ছি না। জায়গাটা অনেক ভালো। এটা আমার এখানে আমার পিসি প্রণাম করছে পাতালেশ্বর মন্দিরে। আমরা এখন এসেছি এখানে। দেখুন কত সুন্দর শিবলিঙ্গ ঠাকুরটা। দেখুন মন্দিরেও কত পশু এখানে থাকে ঠাকুরের জায়গায়। এখানে একটা গণেশ মন্দির আছে, আরও একটা বট গাছ। এইখানে বট গাছটায়ও কিছু পুজো টুজো হয়েছে, অনেক পুরনো। এখানে একটা গণেশ মন্দির আছে, এই যে একটু জুম করে দেখাচ্ছি। তো এবার আমরা গণেশ মন্দির থেকে বেরিয়ে অন্য জায়গায় যাচ্ছি, মানে এখানকারই। নিচে যেতে দিচ্ছে, দেখো গেট খোলা, দেখিয়ে দিতাম ভিউয়ার্সদেরকে। এই যে এখানে সব ঠাকুরদের মূর্তি আছে, ফটো। মনসা দেবীর মন্দির। এবার আমরা এই মন্দির থেকে আর একটা মন্দিরে যাচ্ছি, এর কিছুটা পাশেই মন্দির। এই যে মারা আসছে পেছনে, হাই করে দাও। আলোতে বোঝা যাচ্ছে না, আলোর জন্যে বোঝা যাচ্ছে না। এই যে এক্সিট এখান থেকে করে বেরোচ্ছি আমরা, আর সামনে একটা বড় শিব ঠাকুরের মূর্তি। পাতালেশ্বর মন্দিরে এখানে গোয়াল ঘর, ওইখানে দেখাতে পারবো একটু জুম করে যে গরু আছে, গরু কয়েকটা। হ্যাঁ, এই যে মেন গেট। এই যে এখানে একটা শিব ঠাকুরের মূর্তি আছে অনেক বড়। এই যে তার কিছুটা পাশে একটা মন্দির আছে, ওইটার এন্ট্রেন্স এটা। আমরা যাচ্ছি ভেতরে, অন করে দিয়েছি। এখন আমরা পাতালেশ্বর থেকে বেরিয়ে রবির মন্দির এবং হচ্ছে ডাকাতকালী, আমরা সেই রাস্তাতে যাচ্ছি। মন্দিরটা আপনাদের দেখাবো, তারপর শেয়ার করবো। কত সুন্দর মন্দির।
এটা একটা শিব মন্দির, এটা ছোট্ট শিব মন্দির পাতালেশ্বরের পাশেই। এটা গেট বন্ধ হয়ে গেছে এখন। এই যে আমরা ডাকাতকালী মন্দিরের সামনে চলে এসেছি। এই মন্দিরটা অ্যাকচুয়ালি আগে যারা ডাকাতি করতে যেত তারা এই মন্দির থেকে পুজো করতো, দিয়ে ডাকাতি করতে যেত। এই যে আমরা সিঁড়িতে উঠছি, আমরা উঠছি এখন। এইখানে আগে বলে দেওয়া হতো, এখন আর দেওয়া হয় না। এই যে মন্দিরটা, এখানে সব কুকুররা থাকে এখন। এই যে মূর্তিটা, এই যে সবাই প্রণাম করলো। না টাকা দিতে যাচ্ছে এখানে। এবার আমরা এইদিকে যাচ্ছি, এখানে একটা ফোয়ারা টাইপ আছে, খুব সুন্দর জায়গাটা। এখানে বিশেষ বিজ্ঞাপন আছে, একটা বোর্ড। এই যে ছোট্ট একটা শিব মন্দির আছে এখানে, ছোট্ট সাইজের একটা শিব মন্দির। আর এখানে একটা ফোয়ারা আছে, যেটা বৃষ্টি হয়েছে তো তাই চলছে না, কিন্তু দেখতে খুব সুন্দর। আর এইদিকে একটা, এখানে পিকনিক হয় সাধারণত, আর কবরস্থান আছে। এখান থেকে ভিউটা খুব সুন্দর। ভিউটা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর। এইটা আনন্দময়ী কালীবাড়ি নাম, সবাই এখানে ডাকাত কালী বলেই চিনে। এখানে একটা, এইখানে উপরে সব পাখিগুলো আছে হয়ে যায়। আর এখানে কুকুর। এই যে আমার দিদুন হাই করে দাও। এবার চলো আমরা বাইরের দিকে যাচ্ছি, সবাই নামছে নিচে। একটা ভিডিও বানাই। এখানে একটা ফুলের বাগান আছে, নার্সারি টাইপ। এখানে বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায়। এই যে